ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ বিকেল। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো। আমার যে সাধের লাউয়ের মাচা করিয়েছিলাম, সে লাউ গাছে চমৎকার লাউ ধরেছে, আপনারা দেখছেন। প্রচুর লাউয়ের ছোট ছোট মুচি এসেছে। আমরা আজকে লাউয়ের যে কয়েকটা লাউ ধরে আছে, লাউগুলো আমরা আজকে কাটবো। দেখুন ভিউয়ার্স, একবারে সতেজ লাউ। এই লাউয়ের মধ্যে কোনো বিষ বা কোনো রাসায়নিক পদার্থ নেই, সম্পূর্ণ রাসায়নিক মুক্ত লাউয়ের গাছ, যেখান থেকে আমি লাউগুলো আজকে কাটবো। আমি অনেক যত্ন করছি এই লাউগুলোর পিছনে। প্রচুর লাউয়ের ছোট ছোট লাউ এসেছে। আশা করছি এগুলো খুব দ্রুতই আবার স্বাভাবিকভাবে বড় হবে। কিন্তু লাউগুলো কিছু সমস্যা আছে। লাউগুলো ছোট থাকতেই ছোট ছোট পোকা এসে লাউগুলোকে ছিদ্র করে দেয়, যে কারণে অল্প ছোট থাকতেই লাউগুলো পচে যায়। আসলে বিষ প্রয়োগ করলে এই সমস্ত লাউগুলো রাখা সম্ভব হতো। এই বিষ প্রয়োগ না করার কারণে আসলে এই সমস্যাগুলো হয়েছে। আমরা তবুও দুটি ভালো বিষমুক্ত সবজি খাবার জন্য আমরা এটা করব না। আমরা স্বাভাবিকভাবেই প্রাকৃতিক উপায়েই আমরা এই পোকাগুলোকে রোধ করব এবং টাটকা, সতেজ এবং বিষমুক্ত সবজি খাবো। আমরা বিশেষ করে এই যে সবজির যে লাউয়ের পাতাগুলো, এই পাতাগুলো দারুণ সবজি। এগুলো ভর্তা করে খাওয়া যায়, আবার এগুলো ভাজি করে খাওয়া যায়। চমৎকার পাতাগুলো আমি প্রায় মাঝে মাঝে এগুলো খাই, ভাজি ভর্তা করে। এই পাশটায় কিছু লাউ নতুন করে ধরছে, দেখুন ভিউয়ার্স। আর এপাশে একটা কচি লাউ ধরে আছে। একটা লাউ এ পর্যন্ত ছিঁড়তে পারিনি। আজকে চিন্তা করছি লাউগুলো ছিঁড়ব। চারপাশেই যে লাউয়ের সমারোহ, দেখতেই বুঝতে পারছেন ভিউয়ার্স, প্রচুর ধরেছে। আর এই সময় লাউয়ের তরকারিটা খুবই সুস্বাদু এবং খুব উপকারী। তাছাড়া আমি আমার পাশে একটু জায়গা ফেলে রাখা ছিল, সেখানে আমি বাঙ্গি গাছ লাগিয়েছি। প্রচুর বাঙ্গির ফুল ধরেছে। আসলে আমি বাঙ্গি গাছগুলো খুব অবহেলাতেই লাগিয়েছিলাম। পরে গাছগুলোর চেহারাগুলো খুব সুন্দর হতে আমি বেশ কিছু যত্ন করছি এবং গাছগুলো আমি এই গাছের যে সীমানা প্রাচীর তার অপর প্রান্তে ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে কিছু মরিচ গাছ, পেঁয়াজ গাছ লাগিয়েছি, যেগুলো মরিচ গাছ, বেগুন গাছে আসলে বিষ না দিলে হয় না, তবু আমি দিচ্ছি না, যে দেখি বিষ ছাড়া কেমন হয়। ভিউয়ার্স, তাছাড়াও আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। মিষ্টি কুমড়া গাছের ফুল এবং গাছগুলো আসলে বিভিন্ন রকম গাছের মধ্যে জড়িয়ে থাকার কারণে মিষ্টি কুমড়া গাছটা হচ্ছে না। আর বিশেষ করে আমার লাউ বাগানের দৃশ্যটা দেখতে পাচ্ছেন।
অসাধারণ একটা লাউ মাচা করেছি। ভিউয়ার্স, পবিত্র রমজান মাসে সবাই আপনার লাউয়ের তরকারি প্রচুর খাবে।